গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কালকে আমরা নাইট ড্রাইভে বেরিয়েছিলাম। কেয়ারি বলে একটা জায়গা আছে, সেখানে জঙ্গলটা ওখানে খুব ডেন্স, মেন হাইওয়ে নয় ওটা, তাই জন্য গাড়ির চলাফেরা খুব কম ওখানে। তো আমরা পর্কিউপাইন দেখেছি, নানা ধরনের ডিয়ার দেখেছি, তবে কলিং পাইনি জঙ্গলে কোনো, আর লেপার্ড বা টাইগার সাইটিং বা বিয়ার সাইটিং হয়নি আমাদের। তবুও জঙ্গলের একটা আলাদা সৌন্দর্য রাত্রিরে, বেশ গা ছমছমে ভাব, একটা মিস্টিরিয়াস ব্যাপার। তো ওটা আমার খুব ভালো লাগে, খুব এনজয় করি। পুরো নাইট ড্রাইভ শেষ করে আমাদের রুমে আসতে রাত 2:30 বেজে গেছিলো। আজকে যথারীতি উঠতে একটু দেরি হয়েছে। এখন বাজে 10:05। আমাদের মারচুলা ঘোরা হয়ে গেছে, তারপরে সীতাবনী রেঞ্জ ঘোরা হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমরা কভার করেছি, যেগুলো খুবই সেন্সিটিভ এরিয়া মুভমেন্টের জন্য। আজকে কোন দিকটা যাব দেখা যাক, যেরকম প্ল্যান হয় সব কিছু শেয়ার করতে থাকবো। আচ্ছা, আজকে সকালে এই হোটেলের দাদার সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, কালকে কিন্তু আমাদের এই হোমস্টের ঠিক সামনে খুব ভালো রকম কলিং হয়েছে রাত্রি 12টার সময়। আমরা তখন নাইট ড্রাইভে বেরিয়ে গেছি। আর আমাদের এই হোমস্টেটার সামনে যে আরেকটা হোমস্টে আছে, এদের সিসিটিভি ক্যামেরা 24/7 চলতে থাকে। তো ওখানে লেপার্ডের মুভমেন্ট ধরা পড়েছে। তো ওই ফুটেজটা যদি আমি পাই অবশ্যই শেয়ার করব আপনাদের সকলের সঙ্গে। তো তাই বলছিলাম যে আপনারা যদি এখানে এসে থাকেন 2-3 দিন, আর আপনাদের যদি কোথাও সেরকমভাবে ঘুরতে বা বেড়াতে ইচ্ছে না করে, তাহলে আপনারা এই জায়গাটাতেই বসে অনেক কিছু সাইটিং করতে পারবেন। ইনফ্যাক্ট কালকে রাত্রিরে আমরা এখান থেকে ডিয়ার দেখেছি, সাম্বার ডিয়ার দেখেছি। তো এগুলো তো দেখাই যায়, টিয়ারগুলো, জ্যাকাল, এইগুলো তো দেখাই যায়, কিন্তু লেপার্ড বা টাইগার সাইটিংও এখানে হতে পারে। তো এই জায়গাটায় বসেও আপনারা পুরো দিনটা উপভোগ করতে পারেন। তো আজকে ব্রেকফাস্ট হোমস্টেতেই করব। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা, দই, আচার। अच्छा दाजो, जैसे हम कल रात नाइट ड्राइव पे निकले थे, कैसा एक्सपीरियंस रहा, कैसा लगा तुमको? बहुत अच्छा लगा, बहुत अच्छा। তো আজকে বেরোচ্ছি এখন, দেখা যাক কোথায় যাই, এখনো ঠিক নেই। চলো বলি, চল। 0 পয়েন্টে এলাম, দেখো নিচে প্রচুর হরিণ যাচ্ছে, স্পটেড ডিয়ার। ওই দূরে একটা সাম্বার ডিয়ার দেখা যাচ্ছে, এই যে এটা সাম্বার ডিয়ার। এই পয়েন্টটাকে ওয়াইল্ড লাইফার্স ব্যালকানি বলা যেতে পারে। এইটা একটা ব্যালকানির মতো, রোডের ওপরে এই জায়গায় দাঁড়িয়ে আমরা টোটাল নিচের রিভার বেডের ভিউটা দেখতে পাই। এটা কোর ফরেস্টের সঙ্গে অ্যাডজাসেন্ট একটা এরিয়া, যেখানে সব রকম অ্যানিমালসের মুভমেন্ট পাওয়া যায়। এই হচ্ছে মেন রোড। মেন রোডের ওপর থেকে এই নিচের ভিউ দেখো। দূর দূর জঙ্গল দেখা যায়। আর এই জায়গাটা মেনলি এই যে গ্রাসল্যান্ড, এখানে অ্যানিমালের মুভমেন্ট পাওয়া যায়। এখানে আমরা এলাম, এটা হচ্ছে রিসর্টের হাতি, এটা করে ওই নদীর ধারটারে ঘোরায় আর কি। দুজন আছে, একটু দাঁড় করে ফ্রন্ট থেকে দুজন হাতি আছে। আমরা এখন কোসি বারাজ ক্রস করছি। আজ আমরা যাব কেয়ারি ভিলেজের দিকে। এখান থেকে বাঁদিক নেব, এই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, গ্রামের রাস্তায় ঢুকলাম। যদিও এটা পরিষ্কার রাস্তা, এখানে জঙ্গলটা খুব ডেন্স।
জঙ্গলের মধ্যে এরকম প্রচুর নালা থাকে, তবে আমরা নালা যা বাংলায় বুঝি তা নয়। বর্ষাকালে নদীর জল এই জায়গা দিয়ে বয়ে যায়। এখন শুকিয়ে গেছে আর সমতল জায়গাটা, তাই এই জায়গাগুলো দিয়ে বাঘ পেরোয়, সমতল জায়গা দিয়ে চলতে পছন্দ করে। ভর দুপুরেও এখানে এক গা ছমছমে পরিবেশ। সামনে আমরা জঙ্গলের মধ্যে এক সাধু বাবার সাধন স্থলের কাছে যাচ্ছি। এইখানে ইনি থাকেন, তপস্যা করেন, আর একবারে জঙ্গলের মধ্যে, মানে আশেপাশে কোর এরিয়া। এই যে আশেপাশে কোর এরিয়া, আর এইখানে গাছের তলায়। একেবারে নিস্তব্ধ নিরিবিলি জঙ্গলের মধ্যে এক অদ্ভুত পরিবেশ। যদিও আমরা তখন সেই মহাত্মার দর্শন পাইনি, তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আবার জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চললাম। কিছুটা দূর যাওয়ার পরেই আমরা স্পটেড ডিয়ারের কল শুনতে পেলাম, তাই একটু অপেক্ষা করলাম দাঁড়িয়ে, যদি কিছু দেখা যায়। লেপার্ড বা টাইগারের মুভমেন্ট ছিল আশেপাশে, কিন্তু আমাদের চোখে পড়েনি। তো আমরা কেয়ারি ভিলেজে এসে পৌঁছলাম। পাশেই নদী বয়ে যাচ্ছে। এই যে একটা ছোট্ট খাল পড়েছে আর কি, এটা কিন্তু জিম্মি ছাড়া হবে না। হ্যাঁ, পুরো পুরো পাথর। ওরে বাপ রে বাপ, দেখো এই দিকটা একবার, এই দেখো কোথায় চলে গেছে ভেতরে, আর ওই দিকটা দেখতে দেখো। চেপে ধরে থাকো, এখানে জোরে জোরে তুলতে হবে রেস দিয়ে, নাহলে হাত থেকে পড়ে যাবে ক্যামেরা। ওরা কাল রাত্রিরে এই রাস্তায় এসেছিল। বাঘ খাল, কিন্তু রিভার বেডটা দেখা যাবে এখান থেকে। সরি, একটু জার্কি ভিডিও হচ্ছে, তার কারণ রাস্তা তো পুরোপুরি পাথুরে, বোল্ডারের।
এখান থেকে তোমাদের রিভারের পুরো ভিউটা দেখাবো। এই দেখো, এই জায়গাটা তোমাদের দেখাই, রিভার বেড, এটা শুকিয়ে গেছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর জায়গা। কেয়ারি ভিলেজ এটা। এই রাস্তাটা দিয়ে সোজা আমরা ভেতরে চলে যাব, কিছু দূর গিয়ে তারপর আবার ইউটার্ন নিয়ে এই রাস্তাতেই ব্যাক করব। এখানে দুধারের গাছগুলোকে একরকম ভেদ করে এগোতে হচ্ছে, এতটাই সরু রাস্তা। হ্যাঁ, গুগলের কথা মতো এবার আমরা ইউটার্নই নেব, আর আগে গিয়ে লাভ নেই, জানি না গাড়ি ঘোরাতে পারবো কি না, তাই এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার ব্যাক করব। তবে রিভারে শুকনো, ওই দিকটা জল ছিল। ব্যাক করে আমরা যেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে এসে পৌঁছলাম। তো কেয়ারি গ্রাম ঘোরা হয়ে গেল, এবার ইউটার্ন নিয়ে ব্যাক করছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে ব্যাক করছি। আবার সেই জঙ্গলের রাস্তা দিয়েই আমরা রামনগর পৌঁছাবো। বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:30। ফেরার পথে রিভার বেডে সাম্বার ডিয়ার দেখা গেল। কেয়ারি গ্রাম থেকে বেরিয়ে আমরা ফিরে এলাম, আবার মোহানের দিকে যাচ্ছি। এই রাস্তার ওপরেই এলিফ্যান্ট রাইড চলছে, সামনে এই যে দুটো হাতি যাচ্ছে, এগুলো পোষা হাতি। এটা গর্জিয়া মাতার মন্দিরে যাওয়ার রাস্তা, গতবার আমরা গেছিলাম, খুব সুন্দর মন্দির। ভিউ খুব সুন্দর। আর এই যে জায়গাটা, এই জায়গাটা একটা ওই নালার মতো আছে আর কি, বর্ষার সময় জল বয়ে যায়। এই রাস্তাটা দিয়ে ইউটিউবে খুব ভাইরাল একটা ভিডিও আছে, এই রাস্তাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে বাঘ এদিক থেকে এসে এদিকে পার হয়ে চলে গেছিল এই জঙ্গলের মধ্যে। আবার একবার চলে এলাম 0 পয়েন্টে, এখন বাজে 6:45। অনেকদিন বাদে আমার দুই বন্ধুর সঙ্গে দেখা হলো, আবিদ আর ফয়জল ভাই। अभी कैसा माहौल है यहाँ पे? शांत है? शांत भी है, ठंडा भी है। ওদেরও ইউটিউব চ্যানেল আছে, খুব সুন্দর ওয়াইল্ড লাইফের ভিডিও করে, ওরাও ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্ট। ইভিনিং ভিউ ফ্রম 0 পয়েন্ট। জিরো পয়েন্টে সন্ধে নেমে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা কলিং পেয়েছিলাম স্পটেড ডিয়ারের, কিন্তু সেই কলিংটা বেশিক্ষণ চললো না, তাই এখন যদি কলিং হয় কিছু দেখা যাবে না, তাই আমরা এগোবো এখন। ঘোরাফেরার পর এখন বাজে 6:45, তো একটু চা আর পাকৌড়ি খেতে বীরুভাইয়ের টি স্টলে চলে এলাম। চারদিকে জঙ্গলে ঘেরা এই ছোট্ট ক্যাফেটা আমার খুব প্রিয়। এখানে বসলেই জঙ্গলের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক শোনা যায়। চার পাকোড়া এসে গেছে।
হোটেলে চলে এলাম, খাবার এখানেই অর্ডার করেছি, তো খাওয়া দাওয়া করে নেবো। আজ আমাদের ডিনারের মেনু খুব সিম্পল, ডাল, ভাত, সালাড, বয়েলড এগ আর পকোড়ি। কালকে ফেরত যাওয়া, তাই আজকে হালকা খাওয়া। আজকের দিনটা খুব ভালো কাটলো, সারাদিন ঘোরা বেড়ানো হলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট।